তো দেখতে দেখতে 2023 শেষ। তবে বছর শেষে একটা খুব সুন্দর খবর রয়েছে, সেটা রয়েছে, তুই বল। তো যেটা বলছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল 27শে ডিসেম্বর। সেদিন কাকু কাকিমা ফিরে গেলেন মালদা। এবার মেনলি অফিসের কাজে কাকু এসেছিলেন, তাও মাত্র 7 দিনের প্ল্যান করে। প্লাস যেহেতু নতুন বছরের শুরুতেই আমি আর শুভেন্দু যাচ্ছি বেড়াতে, তাই এবার ওনারা আসার পর সেই রকম কিছু প্ল্যানও হয়নি। আর ওই দিনই শুভেন্দু বুক করেছিল একটা টয়লেট ক্লিনিং এর অ্যাপয়েন্টমেন্ট। তো দাদা কিছুক্ষণ পরেই আসতেন, ফলত আমার পক্ষে আর স্টেশনে যাওয়া সম্ভব ছিল না, তাই শুভেন্দুই কাকু কাকিমাকে পৌঁছে দিয়ে এলো। যারা ভিডিও নতুন দেখছেন তাদের বলে রাখি, শ্বশুরমশাই এবং শাশুড়ি মা সেই কলেজ জীবন থেকে যেহেতু কাকু আর কাকিমা বলে আসছি, তাই সেই অভ্যেসটাই রয়ে গেছে। শুভেন্দু আমার মা বাবাকে কাকু কাকিমাই বলে। তো যাই হোক, এবার শর্ট নোটিসে হলেও নেক্সট টাইম কিছু বড় প্ল্যান করা যাবে সবাই মিলে। আজ বছরের শেষ দিন। আজ সকাল সকাল রোদটা বেশ সুন্দর উঠেছিল বলে এই বারান্দাতেই কম্বলগুলো রোদে দিয়েছিলাম। এবার এগুলোকে মোটামুটি খাটের তলায় সেট করতে হবে। কিছু থাকবে রোজের ব্যবহারের জন্য, আর বের করতে হবে এই ট্রলি ব্যাগ দুটো। সেই সঙ্গে বের করলাম এই বুট জোড়া। এটা কিন্তু একেবারে নতুন, সেই নৈনিতালে নিয়েও গেছিলাম, কিন্তু এত ট্রেকিং ছিল, এদিক ওদিক করেছি, তো বুটটা পরা হয়নি। তো এবার ট্রিপে এটা পরবই। আর এই মেকআপ পাউচটা সেই বিয়ের সময় তত্ত্বের জন্য কিনেছিলাম, একটু রং উঠে গেছে, কিন্তু যথেষ্ট কাজের। এখানে সমস্ত মেকআপের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, খুবই লিমিটেড জিনিস, দেখে হয়তো অনেক কিছু মনে হচ্ছে। প্রত্যেকবার এমন অনেক আননেসেসারি জিনিস এরকম ভাবে প্যাক করি, বাট এবার ঠিক করেছি যা নেব একেবারে লিমিটেড। আজকে মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল এই বড় বড় গাঁদা ফুলগুলো গাছে এভাবেই ফুটে আছে। আমি আবার ফুল পুরোপুরি ফুটে গেলে সেটা গাছে রেখে শোকানোর পক্ষপাতী নই। আমার সামহাও যেটা মনে হয়, গাছ তো তার সমস্ত এনার্জি দিয়ে একটা ফুল ফোটায়, তো ফুলটা যখন পুরোপুরি প্রস্ফুটিত হলো তখনও কিন্তু গাছের টেন্ডেন্সি থাকে ওকে এনার্জি সরবরাহ করার। তো এতে করে যেটা হয় যে বাকি ফুলগুলো যারা ফুটবে তাদের খানিকটা এনার্জির ঘাটতি হতে পারে। দেখুন, আমি কোনো বৃক্ষ বিশারদ নই, আমি পুরোটাই আমার ফিলিংস শেয়ার করলাম। আমার সামহাও যেন এগুলো খুব মনে হয়। আপনারা জাস্ট গাঁদা ফুলের আকারটা দেখুন, সত্যি বলছি কোনো সার নেই, কিচ্ছু নেই, জাস্ট টবে রেখে এরকম ফুটেছে। আর গাছ ছাড়াও ফুল আর একটা জায়গায় খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে ঠাকুরের আসনে। তাই এই গণেশ ঠাকুর আর মা ভবতারিণীকে এই ফুল দুটো দিয়ে সাজিয়েছি। অলরাইট, ফাইনালি চলে এসেছি সেই একটা খুব এক্সাইটিং পার্ট নিয়ে আমাদের এই গোটা ব্লগে, সেটা হচ্ছে ব্যাগ প্যাকিং। প্রত্যেক বছর আমাদের প্ল্যানিং থাকে যে বছরে অন্তত 2 থেকে 3টে ট্রিপ প্ল্যান করার এবং ঘোরার। তো সেটা কাছে হতে পারে, দূরে হতে পারে। আগামী বছরের যে ট্রিপ সেটা প্রথম শুরু হচ্ছে আগামী 2রা জানুয়ারি থেকে। আমরা এতদিন বেড়াতে যাব করছি, কিন্তু কোথায় যাব এখনো বলিনি আপনাদের। তবে বেড়াতে যাওয়ার জন্য যেটা খুব দরকার ব্যাকপ্যাকিং, দেখুন আমি এখানে সমস্ত জামা কাপড় নিয়ে বসে পড়েছি। আর যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে বসেছি সেটা হচ্ছে এইটা। এটা কি এনি আইডিয়া? এটা দেখাচ্ছি। এখানে আপাতত আমার কাছে 2টো রয়েছে, কারণ অলরেডি শুভেন্দু একটা নিয়ে নিয়েছে, আমি 2টো নিয়ে নিয়েছি। তো মোট এরকম 5টা প্লাস্টিকের ব্যাগ। এগুলো কিন্তু এমনি নর্মাল যে সে প্লাস্টিকের ব্যাগ নয়, আমি দেখাচ্ছি সিস্টেমটা। এরকম দেখুন, এটা বড় এরকম প্লাস্টিকের ব্যাগ, যেটার মধ্যে এখানে এরকম একটা স্পেস রয়েছে। এটার কাজ যেটা হলো যে ব্যাগের মধ্যে যখন এই টাইপের, আমি বলছি আপনাদের, এই টাইপের যে ধরনের জ্যাকেট গুলো হয় না, একটু পাফ জ্যাকেট, এই টাইপের জ্যাকেট একটা ট্রলির মধ্যে রাখলে দেখবেন আর কোনো স্পেসই থাকে না, মানে বাকি জিনিস কোথায় রাখবো, কোথায় গুছবো, মানে খুব লন্ডভন্ড অবস্থা হয়ে যায় একটা। তো সেই জন্য এইটা অর্ডার করা হয়েছে অ্যামাজন থেকে। এটা একটা ভীষণ কাজের জিনিস। এর মধ্যে জামা কাপড়গুলোকে ঢুকিয়ে দিয়ে, এইটা হচ্ছে একটা সাকশন পাম্প। তো এই নোজলটার মধ্যে এটা রেখে এটাকে এরকম সাকশন করলে, ঠিক যেরকম ভাবে আমরা বেলুন ফোলাই বার্থডেতে, তো সেই রকমই জিনিসটা করলে কি হবে, এর মধ্যে তৈরি হওয়া যে এয়ার বাবলটা না, ওটা পুরো মানে সাক করে নেবে। তো তাতে কি হবে, ব্যাগের মধ্যে স্পেস আপনার অনেকখানি বাঁচবে। আমি দেখাচ্ছি।
এরকম ভাবে শ্রিঙ্ক করে গেল। আর ব্যাগে এই মুহূর্তে আমার কাছে প্রচুর স্পেস আরো জিনিসপত্র ঢোকানোর জন্য। এই জিনিসগুলো নেব, তার মধ্যে রিসেন্ট টাইমে আমি বেশ কয়েকটা জিনিস পারচেস করেছি, শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই জ্যাকেটটা, তবে এটা কিন্তু আমি কিনিনি, শুভেন্দু কিনে দিয়েছে। এটা একটা এরকম হাফ স্লিভ পাফ জ্যাকেট। এরকম একটা জ্যাকেট বহুদিন ধরে খুঁজছিলাম, যা আছে সমস্তই ফুল স্লিভ এবং সেটা খুব মানে বেশি ঠান্ডার জন্য। তো এইবার যেখানে যাচ্ছি সেখানে খুব বেশি ঠান্ডা হতে পারে, ঠিক আইডিয়া নেই, তবে অতটাও না যে খুব ফুল স্লিভ লাগবে। একটা ফুল স্লিভ নিয়েছি, আর একটা নেব হচ্ছে এরকম হাফ স্লিভ পাফ জ্যাকেট। খুবই সুন্দর দেখতে, আর হুডিটাও ভীষণ সুন্দর, এরকম একটা ফাড়ের এরকম লেস মতো লাগানো, পরলে ভীষণই সুন্দর লাগবে। এটা যেদিন কিনতে গিয়েছিলাম আমরা, সেদিন ভিডিও করেছিলাম। এটা কেনা হয়েছিল হচ্ছে আপনার স্টাইল বাজার থেকে, গড়িয়াহাটে। তো সেই ভিডিওটাও চ্যানেলে রয়েছে, আমাদের সেই শপিং এর ভিডিওটা দেখতে পারেন চাইলে। তো এই হচ্ছে সেই হাফ স্লিভ পাফ জ্যাকেটটা, এইটা একটা নিয়ে যাচ্ছি। আর একটা যেটা নিচ্ছি, এটা গড়িয়াহাট ফুড থেকে কেনা। এটা হচ্ছে আপনার নিয়েছি হচ্ছে ওই বাসন্তী দেবী কলেজের অপোজিট যে ফুড, সেখান থেকে। ভীষণ সুন্দর একটা ড্রেস, রংটা এত মিষ্টি, মানে জাস্ট দূর থেকে দেখেই পছন্দ হয়ে গেছিল। আর এই টাইপের জিনিস না যে থাকে, দেখবেন খুব একটা কালার অপশন থাকে না, এরকম 1 পিস 2 পিস এরকম করেই আসে, তো সেই জন্যই আরো বেশি পছন্দ হয়। হাতটা এরকম খুব সুন্দর দেখতে, আর এই যে কলারটা এইরকম কলার রয়েছে। এটা একটা ড্রেস, মানে এটা যদি কেউ মনে করে যে আমি নিচে কিছু পরবো না, শুধু বুটস দিয়ে পরবো, মানে কলকাতার ঠান্ডার জন্য, তাহলেও কিন্তু আইডিয়াল হতে পারে। দেখুন খুবই সুন্দর দেখতে। আর জামাটার নিচের দিকটা না এরকম সুন্দর একটা ছোট্ট মতো এরকম ফ্লেয়ার রয়েছে, ভীষণই মিষ্টি লাগছে দেখতে। এইরকম এটা হচ্ছে একটা ড্রেস টাইপের, তবে এটা কিভাবে স্টাইল আপ করবো এখনো ঠিক করিনি, তো সেদিকে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গেল একটা। এরপর স্টাইল বাজার থেকে নিয়েছিলাম হচ্ছে একটা স্কিভি, সেটাও দেখিয়েছিলাম আপনাদের, তাও একবার দেখিয়ে দিই। এরকম বটল গ্রিন কালারের ফুল স্লিভ, এরকম সেলফে স্ট্রাইপ করা রয়েছে, খুবই সুন্দর দেখতে রংটা। এরকম সবুজ জামা আমার নেই, তো এটার খুব অবভিয়াস কিছু কালার ছিল, কালো ছিল, হলুদ ছিল, নীল ছিল, আর এই কালারটা ছিল। এই বটল গ্রিনটা আমার খুব ভালো লেগেছে। এই এরকম প্লেন, মানে এরকম একটু হাই নেক, পুরো প্রপার বলবো না, একটু আর কি নেকটা এরকম। আর এই হচ্ছে জামাটা। এরপর যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে সেনকো গোল্ডের দিকে যে ফুটপাথ, সেখান থেকে নিয়েছি হচ্ছে এই একটা হাই নেক। এইটা দাম আমি আপনাদের না বলে পারছি না, 130 টাকা দাম নিয়েছে, দেখে নিন। এরকম হচ্ছে হাই নেকটা, বেশ লম্বা, তো এটাকে এরকম ফোল্ড করে নিয়ে পড়তে হবে, এরকম ফোল্ড করে নিয়ে পড়তে হবে। এই হাইনেকটা অলরেডি আমি একবার পরে নিয়েছিলাম, আমার জুয়েলারির পেজ যেটা রয়েছে জহরত, সেই পেজ থেকে একদিন লাইভে এসেছিলাম এই জামাটা পরে। তো এই হচ্ছে ফুল স্লিভ, নর্মাল যেরকম হাইনেক হয়, তবে এটা যেটা মজা সেটা হচ্ছে এটা খুব একটা মোটা নয়, মানে এটার উপরে কিছু একটা লেয়ার আপ করা যেতে পারে স্লিভ। আর এই হচ্ছে জামাটা। এরপর একটা খুব সুন্দর ড্রেস নিয়েছি, এটা মানে এটা বেড়াতে নিয়ে যাব না কবে কিভাবে পরবো আমি জানি না, তো পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। এটা 150 টাকা দাম নিয়েছে, এটা ওই সেনকো গোল্ডের ফুড থেকেই। এই হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে সামনের দিকটা এরকম ভি নেক, আর পেছনে রয়েছে এই ডিজাইনটা ক্রিস ক্রস, ভীষণই সুন্দর দেখতেছি, ভীষণ সুন্দর দেখতে। এটা এই স্কিভিটার উপরেও পরা যাবে, এই হাইনেকটার উপরেও পরা যাবে, তো ওইভাবে লেয়ার আপ করে পরবার জন্যই নিয়েছি। তো এই হচ্ছে ড্রেসটা, বেশ লং আছে, তবে সত্যি বলতে আমার তো একটা ছোট্ট মতো ভুঁড়ি রয়েছে, আর এটা একটু বডি কন টাইপের, তো এটা আমার কাছে কোনো শেপারও নেই, যে অনেক সময় অনেকে বডি শেপার ইউজ করে, আমি সব করি না, তো তাও লজ্জা ভেঙে পরেই নেবো একদিন, কি আছে। এই হচ্ছে জামাটা। আর একটা জিনিস যেটা আমার একমাত্র পারচেজ অ্যামাজন থেকে এই ট্রিপ পারপাসে, সেটা হচ্ছে একটা খুব সুন্দর কোয়ার্ড সেট, ভীষণ সুন্দর রংটা, মানে এই রঙেরও কোয়ার্ড আমার কাছে নেই। ফার্স্টে এটা হচ্ছে হুডিটা, এই যে এই হচ্ছে হুডিটা, আর স্লিভের মধ্যে এরকম দেখুন এরকম একটা ডিজাইন করা রয়েছে, এরকম ডিজাইন দেখে থাকবেন আপনারা, তবে এটা ওই স্পোর্টস টাইপের হুডি আর কি, খুবই সুন্দর। আমরা যেখানে যাচ্ছি সেখানে ট্রেকিং থাকবে কিনা এই মুহূর্তে এখনো ঠিক শিওর নই, বা ট্রেকিং থাকলেও আমরা ট্রেক করবো কিনা সেসব কিছুই জানি না, তবে ট্রেক ফেক করলে ভাবছি এইটাই পরবো, খুবই সুন্দর।
সামনে পকেট রয়েছে, যেটা সব থেকে প্রয়োজন হুডির, মানে বডির থেকেও সবচেয়ে বেশি। হাত তো তাড়াতাড়ি ঠান্ডা হয়, তো হাতগুলোকে ঢুকিয়ে রাখার জন্য পকেট ভীষণই প্রয়োজন। এই হচ্ছে হুডিটা। আর এটার সঙ্গে যে প্যান্টটা রয়েছে, কোট প্যান্টটা, সেটা না ওয়াইড লেগ, এইরকম পাটা এরকম চওড়া, ওই হাতে যেরকম বর্ডার ছিল সেই বর্ডারটা এখানেও রয়েছে, এই যে। আর কোমরে ইলাস্টিকও রয়েছে, প্লাস এই দড়িও রয়েছে অ্যাডজাস্ট করবার জন্য। আর প্যান্টের মধ্যেও পকেট রয়েছে। পকেট জিনিসটা না মানে এত কাজের, এখন কুর্তি তো পকেট ছাড়া ভাবতেই পারি না। তো এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে জামা। মোটামুটি এই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আমার অবস্থা। তো একবার এই জায়গাটার অবস্থা আপনাদের দেখাই, দাঁড়ান। ওয়েল, মোটামুটি সিচুয়েশন এখন খানিকটা এইরকম। এইখানে সব এখন লন্ড ভন্ড হয়ে রয়েছে, যেহেতু দেখালাম একটু আপনাদের। আর বিছানাটা তো আরো সাংঘাতিক অবস্থা ছিল, আর এদিকে আলমারিও খোলা। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই ব্যাগগুলো একটু চটপট করে গুছিয়ে নেব। পুরোটা তো গোছাতে পারবো না জানি, যতটুকু পারি গুছিয়ে নেব। আর একটা যেটা করব সেটা হচ্ছে সন্ধেবেলা একটু বাড়ি যাব মার কাছে, কারণ ওই যে গাঁদা ফুলের গাছ দুটো দেখলেন, গাঁদা ফুল আর হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ দুটো একটু মাকে দিয়ে আসবো। কারণ বাকি গাছগুলোর নারী নক্ষত্র আমি ইতিমধ্যে একটু ক্যালকুলেট করতে পারি, আমি বুঝি ওদের কখন কি প্রয়োজন, কতদিন ওরা আমাকে ছাড়া থাকতে পারবে। কিন্তু গাঁদা ফুলের গাছটা যেহেতু নতুন, আর ওই চন্দ্রমল্লিকাটাও, তো আমি চাই না যে আমি না থাকাকালীন কোনো কিছু মিস আপ হোক ওদের সাথে। তো এই 4টে গাছ একটু মাকে দিতে যাব। তবে তার আগে আপনাদের কিছু কথা বলার আছে এই বছরের শেষ দিনে, তো তার জন্য একটু অপেক্ষা করি, ছাদে গিয়ে কথা হচ্ছে। দেখতে দেখতে আজ 2023-এর শেষ দিন। এই বছরের প্রথম দিকে এই চ্যানেলে আমাদের সদস্য সংখ্যা ছিল 2000, আর সেখান থেকে এই বছরের শেষ দিনে এসে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 21,000-এ। আর এই যে 2000 থেকে 21,000-এর যে জার্নিটা, সেটা কিন্তু ওয়ান্ডারফুল ছিল। বাবা মা যখন সন্তানকে বড় করে, তখন বাবা মার সত্যি বলতে সেরকম এক্সপেকটেশন থাকে না, কারণ সে জানে না যে সে বড় হয়ে কি করবে, আদৌ কিছু করবে কিনা। তো আমাদের কাছে অড কাপল চ্যানেলটাও ঠিক সেরকম। যখন আমরা শুরু করেছিলাম, আমাদের জাস্ট কোনো এক্সপেকটেশন ছিল না, মানে জাস্ট শখের বসেই শুরু করা। তো সেখান থেকে দাঁড়িয়ে একটু একটু করে আপনাদের কাছে পৌঁছনো। 21,000 সংখ্যাটা অ্যাপারেন্টলি হয়তো মনে হতে পারে কিছুই না, কিন্তু আমাদের কাছে বিরাট। তো আমরা এতটা আশা করি, হ্যাঁ, যেখানে সত্যি আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না। আর বছর শেষে একটা সুখবর, অড কাপল অবশেষে তার প্রথম পেমেন্ট পেয়েছে, ইউটিউব চ্যানেল থেকে প্রথম পেমেন্ট। যখন পেমেন্টটা এলো সেদিন আমাকে শুভেন্দু জানায়নি, কারণ ওটা তো মানে ক্রেডিট হতে টাইম লাগে, এরকম কিছু একটা আগে তো ব্যাপার। ইনওয়ার্ড রেমিটেন্স হয়, তারপরে ওটা ইনওয়ার্ড রেমিটেন্স বলে। অ্যাকচুয়ালি আমাকে অনেকে না ইউটিউব নিয়ে দিদি দিদি করে, তো সত্যি বলছি এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমি জানি না, তো সেই জন্য কি হয় একবার বলবো। তো ইনওয়ার্ড রেমিটেন্স হওয়ার পর সেটা ডলার থেকে কনভার্ট হতে সময় লাগে। সেটা যেদিন হলো সেটা হয়েছে গত 27 তারিখ, যেদিন কাকু কাকিমা বাড়ি চলে গেলেন। তো তারপরে আমার একটা জিনিসই অদ্ভুতভাবে ফিল হলো, সেটা হচ্ছে যে একটা শূন্য থেকে যখন কোনো কিছু শুরু করি না, সেটার মজা আছে, সেটা আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন, যারা নিজেদেরকে মানে সেলফ গ্রুম করেছেন যে কোনো বিষয় হোক। তো সেদিক থেকে দাঁড়িয়ে এখন যতটুকু বরবার করতে পারছি ক্যামেরার সামনে, শুরুর দিকে মনে আছে, মানে বিইং আ প্রাইম টাইম। আমরা তো প্রথমে এটাই ভেবেছিলাম যে প্রত্যেকটা ভ্লগই আমরা ভয়েস ওভার দিয়ে করব, একদম লাইভ কথা কোথাও হবে না। এটাও ঠিক যে শুভেন্দু মানে বিইং আ প্রাইম টাইম টেলিভিশন অ্যাঙ্কার, ওর প্রথম ব্লগিং করতে খুব প্রবলেম হতো, কারণ সত্যি কথা বলতে অ্যাঙ্কারিং এ না খুব সিরিয়াস টপিক নিয়ে কথা হয়। সেখানে এই যে দৈনন্দিন জীবনের যে কথাগুলো, সেগুলো নিয়ে কথা বলতে আমার দৈনন্দিন জীবন ভীষণ অস্বস্তি হতো আমার। এই যে আমরা এই যে কাউকে কথা বলতে দিচ্ছি না, এটাই তো সবথেকে সিরিয়াস ব্যাপার। তো আপনাদের সবাইকে, ইচ এন্ড এভরিওয়ান, যারা যারা আমাদের এই ফ্যামিলির মেম্বার, শুধু সাবস্ক্রাইবার বলবো না, কারণ অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন, সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাদের পাশে থাকুন, ভালোবাসুন। ভবিষ্যতে জানি না আরো কন্টেন্ট ক্রিয়েশনে কি করে নেব, বা কিছুই হয়তো করতে পারবো না, বাট যতটুকু করেছি আপনাদের ভালোবাসা ছাড়া সত্যি এটা ইম্পসিবল ছিল। সেই কারণে আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে। হ্যাঁ, আর একটা কথা বলার, সেটা হচ্ছে আজ তো বছরের শেষ, কাল থেকে নতুন শুরু। তো বছরের শুরুতেই আমরা করে ফেলেছি একটা ট্রিপ প্ল্যান, আর সেই ট্রিপ প্ল্যানের ব্লগগুলো পরপর আসবে। তাই এবার থেকে মানে নাও অনওয়ার্ডস, মানে নতুন বছরে নতুন ব্লগ হবে ট্রাভেল রিলেটেড। আমাদের চ্যানেলে কিন্তু আমাদের প্রচুর ভিউয়ার্স রয়েছেন যারা কিন্তু বলেন, আমাকে একজন মেসেজ করেছিলেন যে আপনারা অনেকদিন কোথাও ঘুরতে যাননি। আমি শুভেন্দুকে বলছিলাম যে সত্যি আমরা কিন্তু অনেকদিন ঘুরতে যাইনি। যাই হোক, সেই কথা মাথায় রেখে আমরা এবার বেরোচ্ছি। তবে এই যে এত কথা যে যাচ্ছি না কোথায়, বলবো না, এই ভিডিওতেও বলবো না কোথায় যাচ্ছি,
কিন্তু একটা হিন্ট দেবো, সেটা হচ্ছে গানে গানে। ময়না কোন বিধাতায় হাজিলে তোমার প্রথম সুকুতি, ময়না কোন বিধাতায় হাজিলে তোমার প্রথম সুকুতি, চমক নীলা বিজুলি রে গোলাপ কুমল পাহিতি, এই চমকই তমক লাগি তোহে মনি মনটি, ময়না কোন বিধাতায়। এটা কি ভাষার গান বলুন তো? যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ খুব কষ্ট করে গানটা তুলেছি। বহুদিনের শখ এই রাজ্যে যাওয়ার, আমার খুবই পছন্দের একটা জায়গা। এই রাজ্যে আমার গয়না পৌঁছে গেছে, আমার জহরতের কালেকশন পৌঁছে গেছে, এবার আমার যাওয়ার পালা। তো ভীষণই এক্সাইটেড। তবে এই ভাষায় শুভেন্দু কিন্তু একটা খুব সুন্দর গান জানে, একটু শোনাও দেখি। বড় সোনা বড় সোনা বড় সোনা মেঘা রানী, আমার নিকে তারা দেখল ঘর, রানী হো কিসে জেরো হব, বড় সোনায় পানি ঝর ঝর, ও রানী হো কিসে জেরো হব, বড় সোনায় পানি ঝর ঝর। যেহেতু অন্য ভাষা, ভুলচুক হলো, প্লিজ ক্ষমা করে দেবেন। চেষ্টা করছি ট্রাভেল ব্লগগুলোকে ভীষণ ইন্টারেস্টিং করার আর অবশ্যই অনেক অনেক ইনফরমেটিভ করার। তো আজকের মতো, এই বছরের মতো অড কাপলের এটাই ছিল শেষ ব্লগ। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।